দুটো আলাদা আলাদা একটু কালার করে দিই। এই যে ধরো এটা এই যে যে ব্লু পোর্শনটা করলাম এটাকে কি বলে সায়ন, বলো দেখি বুদ্ধি করে, মনে আছে ক্লাস ইয়েতে শেখা আমাদের? এটাকে বলবো সেক্টর। এটাও সেক্টর, এটাও সেক্টর, দুটোই সেক্টর। মানে সেক্টর বলতে আমরা এরিয়া অফ সেক্টরটাকেই জেনারেলি বুঝি। হ্যাঁ, সেক্টর বলতে এরিয়া অফ দ্য সেক্টর, এই যে ব্লু কালির সেক্টরটাকে সেক্টর। এটা সেক্টর বলবো যেহেতু ছোট, মানে এই পোর্শনটা ছোট, ছোট হলে আমরা এটাকে কি বলবো, মাইনর, মাইনর সেক্টর। আর এই পোর্শনটা বড়, তাকে কি বলবো, মেজর সেক্টর। তবে জেনারেলি সেক্টর বললে আমরা কি বুঝি বলো দেখি? ছোটবেলায় আমরা বলতাম জেনারেলি যদি সেক্টর বলে, মাইনর মেজর না বলে দেয়, কি বুঝি? কেউ বলো আমাকে, রিপ্লাই দেবে, রিপ্লাই দেবে, না জানলেও বলবে, মানে বলবে স্যার হ্যাঁ, নাহলে আমি বুঝবো কি করে বলো? আমি হ্যাঁ বলো। হ্যাঁ কি বলছো? বলছি জেনারেলি মাইনর সেক্টর বা মেজর সেক্টর যদি আমরা না দিই, তাহলে জেনারেলি কোন সেক্টরটাকে বোঝায়? না না না, সেমি সার্কেল না। আচ্ছা স্টপ করো, মিউট করো। মাইনর সেক্টরকে বুঝি জেনারেলি সেক্টর বলতে বলছি। সেক্টর বললে যদি মাইনর মেজর উল্লেখ না করে দেয়, হ্যাঁ, তাহলে আমরা জেনারেলি সেক্টর বললে মাইনর সেক্টরটাকেই বুঝি, ছোটটা, মানে ব্লু ব্লু যেটা করা আছে। আচ্ছা সেক্টর, সেক্টরের এরিয়া টেরিয়া আমরা সব কিছু বের করা আমরা ক্লাস 10-এ করেছিলাম, আরেকবার আমি বলে দেবো। আচ্ছা তাহলে বলো এই যে এই পোর্শনটা ধরে নাও এ, এই পোর্শনটা ধরে নাও বি, যেখানে আচ্ছা এটা হচ্ছে রেডিয়াস, বুঝতেই পারছো এটা রেডিয়াস। আচ্ছা তাহলে এই যে এ বিটাকে এ বি এ থেকে বি পর্যন্ত, এইটা হচ্ছে দেখো এটাকে কি এটা কাট, মানে এটাকে আর্ক বলবো। এটা কি বলবো সায়ন, মানে মুখের ভাষায় কি বলবো এটাকে? কোনটা? এই যে এ বিটা, এবি এই যে এবি, দেখতে পাচ্ছ তো স্ক্রিন প্রেজেন্ট হচ্ছে তো ঠিকঠাক? হ্যাঁ হ্যাঁ, এবার দেখতে হ্যাঁ পাচ্ছি। এই যে এবিটাকে কি বলবো আমরা? এ থেকে বি পর্যন্ত, যে দেখো মাথায় কি দিয়েছি, মাথায় কার্ভের মতন সাইন দিয়েছি, এটাকে কি বলবো? হুম, এটাকে বলবো হ্যাঁ বলো বলো। ভুলে গেছি। আচ্ছা আচ্ছা, লেন্থ অফ দ্য আর্ক, আর্ক এবি, আর্ক এবি বোঝাচ্ছে লেন্থ অফ দ্য আর্ক। আর্ক মানে বুঝতে পারছো তো, এখান থেকে এখানটা স্ট্রেট লাইন নয় কিন্তু, এই যে কার্ভ, কার্ভ মতন যাচ্ছে, ওই জন্য দেখো মাথায় কার্ভ দিয়েছি, লেন্থ অফ দ্য আর্ক। ঠিক আছে, এগুলো ক্লাস 10-এর জিনিস, ছোটোখাটো একটু জিনিস, এগুলো আমি জাস্ট বলে দিলাম, দেখে নেবে। ক্লাস 10 ভুলে গেলে একদম, ক্লাস 10-এর জিনিসটা আছে, দেখে নেবে। আচ্ছা আচ্ছা বলে রাখি, এই অ্যাঙ্গেলটা যেটা হচ্ছে, এই অ্যাঙ্গেলটাকে বলা হয় সেন্ট্রাল অ্যাঙ্গেল। এই যে অ্যাঙ্গেলটা করছে, এই যে অ্যাঙ্গেলটা এখানে করছে, এই অ্যাঙ্গেলটাকে সেন্ট্রাল অ্যাঙ্গেল বলবো, থিটা ধরে নিচ্ছি, থিটা সেন্ট্রাল অ্যাঙ্গেলটা। তাহলে এবার আমরা যদি বলি যে এরিয়া, আচ্ছা তোমাদের এখানে জিনিসটা এরিয়া অফ এরিয়া অফ সেক্টর বা এরিয়া অফ কীভাবে দিয়েছে দেখি। আচ্ছা এখানে দেখো এগুলো যেগুলো বললাম সেগুলো। এবার মেজর আর্ক, এখানে মেজর আর্ক যদি দিতাম, মাইনর আর্ক, যেমন এটা হচ্ছে মাইনর আর্ক, এটা মাইনর আর্ক, এইটাই মাইনর আর্ক লিখলাম। লেন্থ অফ দ্য আর্ক এ বি, এটা হচ্ছে মাইনর আর্ক। আর এইটাই এ বি যদি বলি, এটা তাহলে কি হবে, মেজর আর্ক, এটা হচ্ছে মেজর আর্ক এ বি। ঠিক আছে, ঠিক আছে তো এই জিনিসগুলো মেজর সেক্টর। সেক্টর বলতে আমরা জেনারেলি কি বুঝবি, এরিয়াটা, সার্কেলের এরিয়া কতটা জুড়ে আছে। ঠিক আছে ব্যাস। এবার নেক্সট পার্ট কি বলছে, এই জিনিসটা আমাদের মনে রাখতে হবে, সেন্ট্রাল অ্যাঙ্গেল বাই 360 ডিগ্রি, বা ছোটোবেলায় আমরা যে এই জিনিসটা পড়েছি, হ্যাঁ, এখান থেকে এই রিলেশনটা মনে রাখলে আমরা সমস্ত কিছু রিলেশন পেয়ে যাব। এই সেন্ট্রাল অ্যাঙ্গেল বাই 360 ইকুয়াল টু আর্ক লেন্থ বাই সার্কামফারেন্স ইকুয়াল টু সেক্টর এরিয়া বাই সার্কেল এরিয়া। এই জিনিসটা আমাদের একটু মনে রাখতে হবে। তার মানেটা কি? আচ্ছা আমাকে ধরো দিয়েছে আর্ক লেন্থ বের করতে, কোনোভাবে আর্ক লেন্থ বের করতে দিয়েছে, তাহলে ক্রস মাল্টিপ্লিকেশন করলে কি আসছে দেখো তো, বলো তো?
কেউ একজন বলো। আর্ক লেন্থ মানে কি আসছে? সেন্ট্রাল অ্যাঙ্গেল বাই 360, সেন্ট্রাল অ্যাঙ্গেলটা আমি যদি থিটা ধরি, থিটা বাই 360 ইন্টু সার্কামফারেন্স ইকুয়াল টু আর্ক লেন্থ, মানে কস মাল্টিপ্লিকেশন হয়ে যাচ্ছে। বোঝা যাচ্ছে তো? দেখো, ঠিক আছে তো? আচ্ছা, একইভাবে যদি আমরা সেক্টর এরিয়া বলি, সেই ক্রস মাল্টিপ্লিকেশন করেই আমরা সব পেয়ে যাব, দেখবে এবার এই রিলেটেড ম্যাথ করলে তোমরা জিনিসগুলো। আর একটা জিনিস, এইটা ক্লাস 9-এ ছিল, দেখো তো মনে করতে পারছো? দেখো যে একটা সার্কেলের মধ্যে যে সেন্ট্রাল অ্যাঙ্গেলটা হয়, সেন্ট্রাল আর যেটা সার্কামফারেন্সের ওপর যে কোনো অ্যাঙ্গেল যদি আমি এই ফর্মে করি, তাহলে সেই সেন্ট্রালের অ্যাঙ্গেলটা সবসময় ডবল হবে। মনে পড়ছে? দেখো তো, এটা একটা থিওরেম আমরা ক্লাস 9-এ প্রুভ করতাম কিন্তু। মনে পড়েছে আদিত্য? হ্যাঁ, মনে পড়ছে না? মনে পড়েছে তো? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। তাহলে এই জিনিসটা, এই দুটো জিনিস আমাদের কাজে লাগবে। এইগুলো ত্রিকোণমিতির জিনিস এগুলো দিয়েছে, এগুলো বাদ দাও আপাতত। আমরা এবার ইয়েতে আসি, ম্যাথসে আসি। এই যে, কি বলছে দেখো, বলছে চলে বলছি। আচ্ছা আচ্ছা, পড়ো সায়ন, পড়ো 32 এরটা পড়ো। 32, sir. এই যে এই যে এই যে এই তো, In the figure, circle O has a radius of 120 centimeters. If the length of minor arc AB is 200 centimeters, what is the measure of central length AOB to the nearest tenth of? নিয়ারেস্ট টেন্থ অফ এ ডিগ্রি, মানে পয়েন্টে আসছে বলে নিয়ারেস্ট টেন্থ অফ এ ডিগ্রি বলেছে। তো যাই হোক, সেন্ট্রাল অ্যাঙ্গেলটা আমাদের খুঁজে বের করতে বলেছে। তাহলে আমরা কি ফর্মুলা অনুযায়ী জানি? সেন্ট্রাল অ্যাঙ্গেল বাই 360 ডিগ্রি, লেট দ্য সেন্ট্রাল অ্যাঙ্গেল বি থিটা। তোমাদের তো এত কিছু লিখতে হবে না। তাহলে জাস্ট ম্যাথসটা আমি এখানে কপি পেস্ট করছি। যা, কোথায়? হ্যাঁ, কি বলছো কি বলছো? থিটা ইকুয়াল টু এল বাই আর, তুমি যেটা বলছো শোনো, থিটা ইকুয়াল টু এল বাই আর অনলি পসিবল কখন বলো তো? যদি সেটা রেডিয়ানে থাকে, যদি সেটা রেডিয়ানে থাকে, রেডিয়ানে মানে রেডিয়ানে যায়। আর হ্যাঁ, বলতে পারো থিটা ইকুয়াল টু এল বাই আর রেডিয়ান। এখানে কিসে দিয়েছি? ডিগ্রিতে মেজার করতে দিয়েছে, তাহলে তোমাকে আবার ঘোরাতে হবে, বুঝতে পেরেছো? হ্যাঁ, ওইটা দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। কি দরকার তার থেকে? এমনি যেটা আমরা ছোটবেলা থেকে জানি, মানে আমরা ক্লাস 11-এ যেটা শিখেছি সেটা রেডিয়ান শিখেছি, রেডিয়ান থেকে কনভার্ট করা বা এটা শিখেছি। স্টেট বোর্ডে তোমাদের রেডিয়ান কনভার্ট করাটা ক্লাস 10-এই আছে। হ্যাঁ, কিন্তু আমরা যেটা নর্মাল করি, আমরা যেটা নর্মাল ভাবি, দেখি না থিটা বাই 360, সেন্ট্রাল, এই যে সেন্টার অ্যাঙ্গেলটা থিটা ধরে নিচ্ছি, থিটা বাই তাহলে 360, দেখো ওপরে কি আছে, এই মাত্র লিখেছি সেন্ট্রাল অ্যাঙ্গেল বাই 360, মানে সেন্ট্রাল অ্যাঙ্গেলটাই ফাইন্ড আউট করতে হবে। থিটা বাই 360 ইকুয়াল টু কি আছে গো? আর্ক লেন্থ বাই সার্কামফারেন্স। আচ্ছা, বলে দিয়েছে রেডিয়াস অফ দ্য সার্কেল, রেডিয়াস অফ সার্কেল বলে দিয়েছে এত। আর ইফ দ্য লেন্থ অফ দ্য মাইনার আর্ক, তাহলে আর্ক লেন্থ মাইনার আর্ক, তাই তো? তাহলে মাইনার আর্ক মানে কত গো? 200। আর নিচে কি? নিচে হচ্ছে সার্কামফারেন্স। সার্কামফারেন্সের ফর্মুলা বলো, তোমার কি বলে সায়ন, বলো সার্কেলের সার্কামফারেন্সের ফর্মুলা কি? বলো, বলতে হবে, চুপচাপ থাকলে হবে? একটু তো পড়াশোনা করতে হবে। বলো, বলো আদিত্য বলো। শুনতে পাচ্ছি না, আওয়াজ কেটে কেটে আসছে। আওয়াজ কেটে কেটে আসছে? তুমি এক কাজ করো, তুমি রিজয়েন করে যাও, চট করে রিজয়েন করো, ঠিক আছে? আওয়াজ ঠিকঠাক আসবে। আচ্ছা দেখো সায়ন, আমার কথা ঠিকঠাক শোনা যাচ্ছে তো? ঠিক আছে, তার মানে আমার দিক থেকে প্রবলেম নেই। হ্যাঁ, ঠিক আছে, রিজয়েন করেছো? ঠিক আছে ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। তাহলে বলো দেখি, সার্কেলের কত, সার্কেলের সার্কামফারেন্স কত হয়? বলো 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 আদিত্য, বলো। 2 পাই আর, 2 ইন্টু পাই ইন্টু
আর আর এর ভ্যালুটা আমি বসিয়ে দেবো, আর এর ভ্যালুটা একেবারে 120 সেন্টিমিটার। আচ্ছা ইয়ে শুনতে পাচ্ছ তো এবার, এবার ওই কি বলে সায়ন শুনতে পাচ্ছ তো এবার ঠিকঠাক করে বলবে? আচ্ছা এবার যদি আমি কাটি তাহলে কি আসছে দেখো, এটা দিয়ে কাটলে এটা দিয়ে মানে কেটে দিচ্ছে, এটা দিয়ে কাটলে হচ্ছে মানে ওপরে 10 পড়ে থাকছে, আর এখান থেকে আরও কাটা যায় তাই তো, 2 দিয়ে কাটছি, এটা 0 দিয়ে কাটলাম, 2 দিয়ে কাটলাম 10, তাহলে কত থাকছে গো, 5/6 হচ্ছে এদিকে। আর এইদিকে যদি কাটি 6 দিয়ে কাটলে কত হচ্ছে, ঠিক আছে 6 দিয়ে কাটলে কত হচ্ছে, 6 দিয়ে 4 দেখাচ্ছে কেন, ও আচ্ছা আমার প্রেজেন্টেশনটা দেখাচ্ছে, আচ্ছা 6 দিয়ে কাটলে 60, তাহলে থিটা ইকুয়াল টু কত হচ্ছে 300 ডিগ্রি। ভুলভাল আসছে নাকি? ঠিক আছে দেখো তো একটু, ও পাই এর ভ্যালুটা এখনো বসাইনি না, ইন্টু 7/22 করো দেখি কত আসছে, ক্যালকুলেটর ইউজ করো দেখি, কত আসছে দেখো তো নিয়ারা বাবু। কি হচ্ছে বলো তো, কিসের আওয়াজ হচ্ছে একটা, ও ও আচ্ছা ঠিক আছে তোমাদের কারোর প্রবলেম হচ্ছিল, ঠিক আছে তো শোনা যাচ্ছে তো ঠিকঠাক সব, বলো আমাকে। ওই দেখো কি হচ্ছে বলো তো, ও তোমার আদিত্যর প্রবলেম হচ্ছে নাকি? বারবার ব্লিঙ্ক করছে তোমারটায়, যাই হোক যেন রিজয়েন করছিলে বোধহয় বারবার। আচ্ছা দেখো তো কি হচ্ছে বলো, নিয়ার অ্যাবাউট কত আসছে বলো আমাকে একটু। কি বলছো, কে কি বলছো শোনাই যাচ্ছে না কিছু, জাস্ট মিউট করে কথা বলছো নাকি শোনা যাচ্ছে না, জাস্ট শোনা যাচ্ছে না কিছু, আনমিউট করে ঠিকঠাক, যদি মাইক্রোফোন ইউজ করো মাইক্রোফোন খুলে বলো, আর যদি মাইক্রোফোন না ইউজ করো মাইক্রোফোন করে বলো স্পষ্ট। 95.4, এত নয়েস আসছে, আচ্ছা মিউট করো, আচ্ছা দেখো ঠিক আছে 95.5 বলছে তাই তো, 95.4 মানে 95.5 মানে এতে আছে, তার মানে অপশান এ হচ্ছে তাই তো, আমরা যদি করি থিটা ইকুয়াল টু তাহলে 95.5। হ্যাঁ বলো এবার শোনা যাচ্ছে, হ্যাঁ স্যার বলছি আগের দিন আমি মানে একটা এক্সাম দিচ্ছিলাম, ওখানে কোশ্চেন ছিল, ওখানে অ্যান্সার হতো 480, আর আমি ওখানে অ্যান্সার মানে লিখেছি ওটা হচ্ছে মানে ইন্টিজার টাইপ কোশ্চেন ছিল, আমি ওটা লিখেছি 479.8, তো ওটা আমার মানে ভুল লিখে এসেছিল। বুঝতে পারলাম না কি বলছো আরেকবার বলো আমাকে পরিষ্কার করে। 4 আগের দিন আমি একটা মক পেপার দিচ্ছিলাম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো ওটাতে একটা কোশ্চেন ছিল, ওটার অ্যান্সার হতো 480। 480, আচ্ছা হ্যাঁ বলো, আর মানে ওটা ইন্টিজার বেস কোশ্চেন ছিল, কোনো অপশন ছিল না, আচ্ছা আর আমি ওখানে অ্যান্সার দিয়েছি 479.8, তো ওটা ওরা মানে কনসিডার করেছে। 479.8, ওখানে কোনো অপশন ছিল না? না ওটা ইন্টিজার বেস মানে ফিলিংস ম্যাক্স ছিল। ও আচ্ছা অপশন ছাড়াও যেগুলো থাকে তাই তো নরমাল, দেখতে গেলে হিসাব অনুযায়ী দুটোই কারেক্ট হওয়া উচিত, যদি তুমি কি করে বুঝবে তাই না, তুমি কি করে বুঝবে, তোমাকে যদি বলতো যে প্রপার ইয়েতে দিতে, কি বলে ইন্টিজার ফরম্যাটে দিতে, বা হ্যাঁ ইন্টিজার ফরম্যাটে দিতে বলতো, বা তোমাকে বলতো যে ন্যাচারাল নাম্বার বা হোল নাম্বার বা ইন্টিজার ফরম্যাটে দিতে, তখন তুমি বলতে পারতে হ্যাঁ এটা দেখবে একবার কথাটা ইন্টিজার ফরম্যাট দেওয়া আছে বা কোনো কিছু দেওয়া আছে, না বলতে পারে ফ্র্যাকশনাল ফর্ম, তাহলে তো হওয়া উচিত, থাকে না তাহলে ওদের টেকনিক্যাল ফল্ট, মানে ম্যাথসের হিসাবে ম্যাথসের লোক বলবে কারেক্ট, ইউ আর কারেক্ট, তোমারটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট বলবে, ঠিক আছে বুঝতে পেরেছো, ম্যাথসের হিসাবে কারেক্ট, এবার ওটা ওদের ফল্ট বলা যায়, মানে ওটা স্যাটের যারা কোয়েশ্চেন ডিসকাস করছে তারা তো অত হয়তো নলেজেবল নয়, মানে নলেজেবল নয় বলাটা ভুল, মানে অপশানে ওরা যেদের মনে হয়েছে ওটা দিয়ে রেখেছে,
ঠিক আছে, যখন এরকম কনফিউজিং কোনো কোয়েশ্চেন পাবে বা কোনো ধরনের কোয়েশ্চেন পাবে, ও যেমন বলছিল আজকে ও জয়েন করেনি, কোনোভাবে আটকে গেছে বলছে, হ্যাঁ, ও যেমন বলছে স্যার আমার ত্রিকোণমিতি বা বিভিন্ন এই যে গ্রাফিক্যাল জিনিসগুলো আমার একটু প্রবলেম করছে। তো আমি ওইটাই বলতে চাইছি, সামনে ফোন নিয়ে বসবে, একটা পিকচার তুলে রাখবে। আমাদের ওই ডিসকাসের ক্লাসটা হচ্ছে ওয়েডনেসডে বা অন্য আর একটা দিন, যে কোনো দিন রাত্রিবেলায় তো 10টার পর তো অ্যাভেলেবেল হবেই না তিনজনে মিলে। ওই জন্য বলছি মকের জিনিসটা আর একদিন ডিসকাস করবো, এই জন্যই, যেহেতু তোমরা আগস্টে দিতে চাইছো। ওকে, 32 একটা ক্লিয়ার হলো, তাই তো সায়ন? ঠিক আছে তো? আচ্ছা, তুমি একটু জোরে বলবে, প্রথম দিনের আওয়াজটা তোমার যেমন লাউড বেরাচ্ছিল, তারপরের দিন থেকে তোমার আওয়াজটা খুব কমে গেছে। যাই হোক, 33 একটা একই টাইপের ম্যাথস, ওই সেক্টর সেগমেন্ট দেওয়া ম্যাথস, জাস্ট বলেছে ইউ হ্যাভ টু ফাইন্ড আউট দ্য, একইভাবে সেন্ট্রাল অ্যাঙ্গেলটা বের করতে বলেছে। 33 এরটা সেন্ট্রাল অ্যাঙ্গেল, আর কি দেওয়া আছে? এরিয়া, সেক্টর দেওয়া আছে, তাই তো? দেখো ভালো করে পড়ো, ভালো করে বোঝো ম্যাথসটা। আচ্ছা, আমি এখানে অপশান শুধুই করলাম। বলছি দ্য, ইন দিস ফিগার দ্য রেশিও অফ দ্য সেটেড এরিয়া টু দ্য নন সেটেড এরিয়া ইজ 4:5। ওকে, তার মানে সেটেড এরিয়া যদি 4 হয়, নন সেটেড এরিয়াটা হচ্ছে 5। হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এক্স ইন ডিগ্রি? বলো তোমরা কিভাবে করবে, একটু টাইম দিচ্ছি আমি, জাস্ট 30 সেকেন্ড টু 1 মিনিট টাইম দিচ্ছি, বলো কি করবে একটু বলো, তাহলেও হবে। স্যার দুটো এরিয়ার রেশিও দেওয়া আছে। দুটো এরিয়ার রেশিও বের করবে, ঠিক আছে, তার মানে কি বাই কি করবে বলো দেখি আমাকে। মানে দুটো দুটো এরিয়ার রেশিও তো দেওয়া আছে দেওয়া আছে, হ্যাঁ দেওয়া আছে, সেখান থেকে অ্যাঙ্গেল থেকে যদি x ধরি, আরেকটা হবে 260 মাইনাস x। হ্যাঁ সেভাবে করতে হবে। ওখান থেকে x বেরিয়ে যাবে। ওখান থেকে বেরিয়ে যাবে, ঠিকই বলেছে, ওখান থেকে বের করো তুমি। ঠিক আছে, দেখো তো, যদি আমি এইভাবে করি, যে ও যেটা বললো ঠিকই বলেছে, যে দুটো এরিয়া আমি ধরে নিচ্ছি, ওপরেরটা ছোট, ছোটটার তো আগে করব, তাহলে ওপরেরটার এরিয়া কি করে, ফর্মুলাটা দেখে নাও একবার। দেখ, সেন্ট্রাল অ্যাঙ্গেল বাই 360, এরিয়া যখন বলবো তখন, তাহলে সেক্টর এরিয়া মানে কি, সেক্টর এরিয়াটা ভালো করে সায়ন বুঝবে, সেন্ট্রাল অ্যাঙ্গেল বাই 360 ইন্টু সার্কেলের এরিয়া, মানে ক্রস মাল্টিপ্লিকেশন হয়ে যাচ্ছে এখানের সাথে। তাহলে সেক্টর এরিয়া মানে কি, সেক্টর এরিয়া মানে সেন্ট্রাল অ্যাঙ্গেল বাই থিটা বাই 360 ইন্টু সার্কেলের এরিয়া, ঠিক আছে। এবার যেখানটা বুঝতে পারবে না, যতই সামান্য ব্যাপার হোক, দুজনকেই বলছি, যারা ক্লাস করো তাদেরকেই বলছি, জিজ্ঞাসা করো, জিজ্ঞাসা করতে কোনো লজ্জা নেই। আচ্ছা, তাহলে থিটা বাই 360, এখানে থিটার ভ্যালুটা কত, এক্স বলে দিয়েছে, তাহলে এক্স বাই 360, ওকে, ইন্টু সার্কেলের এরিয়া, সার্কেলের এরিয়া কত, পাই আর স্কোয়ার, ওকে, পাই আর স্কোয়ার, ওকে, এটা ইকুয়াল টু হচ্ছে 4/5 দিয়েছে না, আমি 4/4 প্লাস 5 করছি, মানে আমি নিচেটা চাইছি, নিচেটা 4 প্লাস 5 মানে কি, টোটাল সার্কেলের এরিয়া। নাও টোটাল সার্কেলের এরিয়া আমার কত, টোটাল সার্কেলের এরিয়া হচ্ছে পাই আর স্কোয়ার। ও যেটা বলছিল, সায়ন যেটা এই আদিত্য যেটা বলছিল সেটাও হবে, 4/5 করে স্যার এক্স বাই 360 ইন্টু পাই আর স্কোয়ার, 360 মাইনাস এক্স করে আমি আবার করবো, তাতে না করে আমি ঝামেলা কমানোর জন্য এই জিনিসটা করছি। বোঝা গেছে? এখান পর্যন্ত সবাই ঠিকঠাক আছে? সায়ন ঠিক আছে? সায়ন যে কি রিপ্লাই দেয় আমি জানি না। আদিত্য ঠিক আছে তো? ঠিক আছে, আচ্ছা আচ্ছা, তাহলে এখান থেকে পাই আর স্কোয়ার সব কেটে গেল, তাহলে কি থাকছে, x বাই 360 ডিগ্রি ইকুয়াল টু 4/5 প্লাস 4 মানে 9, ম্যাথসটাকে একটু ছোটো করার জন্য, যতটা ছোটো করা যায়, 40 ডিগ্রি হচ্ছে, তাহলে x ইকুয়াল টু কত হচ্ছে, 4 ইন্টু 4 ইন্টু 40 মানে হচ্ছে 160 ডিগ্রি, আছে অপশানে? অপশান সি, ঠিক আছে, বোঝা গেল? রিপ্লাই দিতে হবে কিন্তু, পারো না পারো চেষ্টা করতে হবে, তবে তো পড়াটা বেরিয়ে গেছে, যাই হোক প্রবলেম হচ্ছে মনে হয়। আচ্ছা, 160 ডিগ্রি, ঠিক আছে, এটা গেল। নেক্সট হচ্ছে আমাদের অঙ্কগুলো, খুব ভালো ভালো অঙ্ক। আচ্ছা, তুমি এটা একটু ভেবে বলো কি হবে 34 একটা।
জাস্ট যেটা বলেছে সেটাই, তার মধ্যে বলেছে যে ইফ মাইনার আর্ক KL হ্যাজ মেজার 150 ডিগ্রি, মাইনার আর্ক KL এর মেজারটা হচ্ছে 150 ডিগ্রি, দেন হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এক্স? বলো দেখি। বলো আদিত্য, বলো। স্যার 15 হবে। 15 বলছো? আচ্ছা আমি একটু করে দেখি কি হবে, আমি জানি না, দেখছি, চেষ্টা করি। আচ্ছা 15 বলছো তাই তো? আচ্ছা তাহলে এখানে আমরা যদি দেখি যে 3x, আচ্ছা তুমি এই ওয়েডনেসডে স্কুল যাবে? ওয়েডনেসডে এক্সাম স্টার্ট হচ্ছে না। ওয়েডনেসডে কি বলছো, এক্সাম স্টার্ট হচ্ছে? হ্যাঁ ও তাহলে তো যেতেই হবে, না বলছি আর কি। ঠিক আছে ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আমি ওটার একটা নতুন ওই পার্সে রেসিওগুলো করাবো বলে বলছি। ঠিক আছে কোনো অসুবিধা নেই, যাও তোমাদের তো করাবোই পরে। ঠিক আছে ওয়েডনেসডে কি সন্ধ্যাবেলা ক্লাস হবে? ওয়েডনেসডে বিকালবেলায় দেখি ওরা কি বলে, একবার দেখি জিজ্ঞাসা করি। আমি ওয়েডনেসডেতে ক্লাস করাতে চাইছি, দেখো আমাদের খুব একটা বেশি বাকি নেই, আমি যেটা করাতে চাইছি হচ্ছে তোমাদের আটকানোগুলো একদিন ডিসকাস করবো, আমাদের বাকি আছে বলতে আমি লাস্টে বলে দিচ্ছি। আর এই ক্লাসটা করাই তো ওর কারেন্ট বলছে ইলেকট্রিসিটি অফ হয়ে গেছে। না মানে আমরা প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ প্র্যাকটিসের জন্য এই ক্লাসটা করাবো, দেখি একবার আইসাকে একবার জিজ্ঞাসা করি, আর সায়নের যদি হয় না হবে ও তো পরের বারে দিচ্ছে, একবার জিজ্ঞাসা করে নি। এছাড়া যে কোনো দিন রাত্রিবেলা 10টার পরে হবে তো নাকি তোমার? জিজ্ঞাসা করে রাখছি। না এখন তো এক্সাম শুরু হচ্ছে। ও তাহলে কি করবে বলো, ওয়েডনেসডে ক্লাস কি করবে, পারবে? ওয়েডনেসডে হয়ে যাবে সন্ধ্যাবেলা। না শুধু ওয়েডনেসডে বাদ দিয়ে বাকিটাও বলছি, যে কোনো দিন রাত্রিবেলায় করলে চাপ হয়ে যাচ্ছে নাকি, চাপ হয়ে যাবে এখন? হ্যাঁ একটু চাপতে হবে মানে। আচ্ছা আর ওয়েডনেসডে করলে বিকালবেলায় বলতে এই 4টে-5টে থেকে তাই তো, 3:30-4টে থেকে? হ্যাঁ দেখছি দেখছি কি কি করা যায় আমি বলে দেবো। হ্যাঁ প্র্যাকটিস মানে পুরাতন জিনিস একটু প্র্যাকটিস করতে দেবো, বলবে এটা করে দাও ওটা করে দাও, ঠিক আছে একবার জিজ্ঞাসা করে নিই, জিজ্ঞাসা করে জানাচ্ছি, ঠিক আছে কালকের মধ্যে আমি জানিয়ে দেবো। আর এক্সাম কতদিন চলবে? ওদেরও ওই জন্য এক্সাম চলছে, অ্যাকাউন্টেন্সির এক্সাম বললো এদের। আমরা তো 5 তারিখে শেষ হবে। তাহলে 5 তারিখের পরে করাবো, কোনো দিন যদি মানে এই সপ্তাহটা যদি না হয়, বা এই সপ্তাহটা হলেও আমরা 5 তারিখের পরে যদি ওয়েডনেসডে কোনো কারণে কারোর যদি অসুবিধাও থাকে, যে কোনো দিন, যেমন মন্ডেতে রাত্রিবেলা হচ্ছে, আর যে কোনো দিন ওই দিনটা প্র্যাকটিস করবো, আর এই দিনটা নতুন। যাই হোক এটা তুমি বললে 15 আসছে। আচ্ছা আমরা যদি বলি যে এদের মেজারমেন্টটা আছে 3x প্লাস 2x ইকুয়াল টু হচ্ছে তোমার হাফ অফ 150 ডিগ্রি, মানবে? হাফ ইন্টু 150 ডিগ্রি, ঠিক আছে তাই করেছো তো? আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, 150 ডিগ্রি, তার মানে এখান থেকে কত হচ্ছে গো, 5x ইকুয়াল টু হচ্ছে হাফ অফ 150, কারণ হচ্ছে সেন্ট্রালের অ্যাঙ্গেলটা সবসময় ডবল হয় এর থেকে। আমি সপ্তাহে একদিন ক্লাস নিই, আমি বুঝতে পারি না যে আজকেই ইলেকট্রিসিটি অফ হয়ে গেছে, কিছু করার নেই আমার হলেও ঠিক আছে, বুঝতে পারি না আজকেই কেন কিছু যাওয়ার থাকে, এত অ্যাডজাস্ট করিয়ে এত করিয়ে রাত্রি 10টা থেকে করাচ্ছি। আচ্ছা দেখো, আচ্ছা এইখানটা হচ্ছে যদি থিটা, এটা যদি ওপরেরটা যদি থিটা হয়, এটা হয়ে যায় 2 থিটা, ব্যাস ওই কারণে এটা 150 ডিগ্রি আছে বলে এখানটা হচ্ছে হাফ অফ 150, তাই তো? তাহলে x ইকুয়াল টু কত হচ্ছে গো, 5, একবারে আমি যদি কাটাকুটি করি একবারে 10 করে দিচ্ছি কাটাকুটির সুবিধার জন্য, 15, বাহ ভেরি গুড, বাহ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আচ্ছা গেল, আচ্ছা, খুব সুন্দর অঙ্ক 35-এরটা, 35-এরটা পড়ে করার চেষ্টা করো, একটা মিনিট জাস্ট কপি করে নিই, 35-এরটা আমি করাবো, খুব সুন্দর অঙ্ক, মানে এটা ছাড়া যাবে না, এটা পুরো অপশান শুদ্ধই নেই। বলো দেখি, বলো বলো দেখি। একটা সার্কেলের মধ্যে 4টে পয়েন্ট লাই করে বলে দিয়েছে যে সেমি সার্কেল ওয়াই জে, এক্স ওয়াই অ্যান্ড ওয়াই জে each have a measure of 60 degree, okay, if the length of the chord yj is 3,
then what is the length of the chord wx? বলো দিন। স্যার এটা তো আপনার 90 ডিগ্রি হবে অ্যাঙ্গেল বাইসেপ একদম। কোনটা কোন অ্যাঙ্গেলটা বলো, কোন কোন অ্যাঙ্গেলটা বলো আমাকে। বাইসেপ ডব্লিউ আর বাইএক্স ডব্লিউ। YZW একদম ঠিক কথা, এটা 90 ডিগ্রি হবে তাই তো, কারণ সেমি সার্কেলের অ্যাঙ্গেল 90 ডিগ্রি হবে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। তারপর কোনটা 60 ডিগ্রি বলতে চাইছে, কোন অ্যাঙ্গেলটাকে 60 ডিগ্রি বলতে চাইছে বলো দেখি। ওই সেন্টার থেকে হচ্ছে এক্স ওয়াই। মানে ওরকম করে বলো না, মানে নাম বলো, অ্যাঙ্গেলের নাম বলো। মানে অ্যাঙ্গেল এক্স ওয়াই ও হচ্ছে সেন্টার। XY ও নয়, XYW বলো না, এটাই তো, তাই তো বলছে যে ইন দ্য ফিগার এটা সেমি সার্কেল YW ইজ মেজার 180 ডিগ্রি অ্যান্ড, ঠিক আছে এই যে অ্যান্ড মাইনর আর্ক XY অ্যান্ড YZ ইচ হ্যাভ মেজার 60 ডিগ্রি, এই যে এটা 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 তাই তো আচ্ছা মাইনার আছে। মাইনর আর্ক। তারপর আচ্ছা এখান থেকে আরেকটা জিনিস কিন্তু পেয়ে গেলাম যে তাহলে দুটো অ্যাঙ্গেল সেম, এই তাহলে এই অ্যাঙ্গেলটাও আমরা পেয়ে যাবো, এই অ্যাঙ্গেলটাও কত হবে বলো দেখি। এইটাও তাহলে 90, এটা 30। ওটা তো লাগবে না। ওটা লাগবে না, ঠিক আছে, এটা আমরা লাগবে না, ঠিক আছে লাগবে না, এটা করবো না বলছো তাই তো, করবো না, ঠিক আছে লাগবে না যখন করবো না। তাহলে এবার কি বলো, তোমার আগে মতামতটা বলো তারপর আমি বলছি। এবার ট্রিগোনোমেট্রি তো হয়ে যাবে, যেটা হচ্ছে sin 60 তোমাকে ইউ হ্যাভ টু ফাইন্ড আউট দ্য ভ্যালু অফ wx মানে tan 60 ধরবে, ওকে tan 60 মানে কি বলতে চাইছো বলো। tan 60 মানে পারপেন্ডিকুলার লাগে। হ্যাঁ ঠিক আছে, তো রুট 3 মানে অ্যানসার হবে 350। হ্যাঁ YZ দিয়েছে, YZ এইটা দিয়েছে তোমাকে, এইটা 3 ব্যাস। হ্যাঁ তো ওটা 3 মানে ওটাও 3। XY 3 তাই তো, এটাই আমি বলতে চাইছি, আইসোস্কেলেস ট্রায়াঙ্গেল বলে YZ 3 হলে, এটা বলতে চাইছো তো। হ্যাঁ হ্যাঁ ব্যাস এই দুটো সেম, তাহলে এটা 3 হলে এটাও 3, ভেরি গুড। এবার আমি যদি ট্রায়াঙ্গেলটাকে বলি তাহলে tan 60 বলছো, tan 60 হচ্ছে কি, এই অ্যাঙ্গেলটাকে যদি ট্রায়াঙ্গেলটাকে ঘুরিয়ে দিই, এরকম ছিল তাই তো, না এরকম নয়, এটা এখানে তো এরকম আসছে, যাই হোক এই পার্টটাকে যদি আমি সিলেক্ট করে নিই একটু দেখছি, দাঁড়া একটা মিনিট, এটা কি ঘোরানো যায়, ঘোরানোর কোথায় অপশন দেখছি না, ঘোরানো যায় কিছু, রিসাইজ ক্রপ রোটেট, এই যে রোটেট রাইট 90 ডিগ্রি, এই যে ঘুরে গেছে, অন্যদিকে ঘুরে গেছে, রোটেট এই জিনিসটাই আমি করতে চাইছি। দেখো এবার এইখানের মধ্যে এটা কি নিচে আঁকলে সুবিধা, হ্যাঁ ঠিক আছে। এবার কি আমার, এবার ভালো করে দেখো তো, tan 60 ইকুয়াল টু, এতক্ষণ যা বলছিলে ঠিকঠাক বলছিলে কি, tan 60 ইকুয়াল টু কি হবে বলো, বলো দেখি। tan 60 হবে wx বাই xy। tan 60 ইকুয়াল টু বলছো, tan 60 ডিগ্রি ইকুয়াল টু হচ্ছে wx বাই xy। xy তাই তো, এইটা বললেন, ঠিক আছে মিউট করো একবার। tan 60 ইকুয়াল টু হচ্ছে tan 60, এটা হচ্ছে তাহলে বেস হয়ে যাচ্ছে, এটা পারপেন্ডিকুলার, ঠিক আছে wx বাই xy, ঠিক আছে তাহলে এটার ভ্যালু কত হয়ে যাচ্ছে √3, আর wx মানে কত হয়ে যাচ্ছে, wx মানে wx ই থাকছে, xy এর ভ্যালু হয়ে যাচ্ছে 3, তাহলে 3√3, wx ইকুয়াল টু হচ্ছে 3√3, ঠিক আছে অ্যান্সার তো মিলে গেছে 35 এরটা, একবার চেক করে নিই দাঁড়াও, অ্যান্সারটা কিসে আছে, 300 আছে কতটা, 35, ঠিক আছে wx ইকুয়াল টু 3, ঠিক আছে, পুরো ত্রিকোণমিতি দিয়ে হয়ে যাচ্ছে, 306 ছিল তাই তো।
ঠিক আছে, ভালো অঙ্ক একটা। আচ্ছা, এই যে রেডিয়ান বলছিলে, এটা রেডিয়ান দেওয়া একটা ম্যাথস। ইন দিস ফিগার বিসি ইজ দ্য ডায়ামিটার অফ দ্য সার্কেল, ইফ দ্য মেজার অফ দ্য মাইনার আর্ক এসি 30 ডিগ্রি বলে দিয়েছে, দেন হোয়াট ইজ দ্য মেজার অফ দ্য মাইনার আর্ক বিএ ইন রেডিয়ান। বলো দেখি, এটা সোজা অঙ্ক আছে। আগে তুমি রেডিয়ানে নয়, আগে তুমি ডিগ্রিতে বলো, আগে তুমি ডিগ্রিতে বলো। এটা হচ্ছে 180 minus 30, 180 মাইনাস 30, একদম 150, তাই তো? তো 150 হচ্ছে, তার মানে হচ্ছে এ বেড়ে যাবে, 180 মানে হচ্ছে পাই রেডিয়ান, তার মানে 1 রেডিয়ান মানে পাই বাই 180, আর 150 মানে কত, তাই তো? 5/6। 5 পাই বাই 6, ব্যাস মুখে মুখে হয়ে গেল, বাহ ভেরি গুড, ঠিক আছে। এবার আমরা চলে আসি 3 ডাইমেনশনাল ফিগার্স। এই ছোট মানে ক্লাস 10-এ এগুলো খুব, 9-10-এ এগুলো খুব জানো তোমরা, হ্যাঁ দেখেছো, তবু আমি একবার বলে রাখছি। এই যে রেক্ট্যাঙ্গুলার সলিড, বা এটাকে কি বলতাম আমরা, কিউবয়েড, তাই তো? কিউবয়েডের ক্ষেত্রে এল ইন্টু ডাব্লিউ ইন্টু এইচ, কিউবের ক্ষেত্রে হচ্ছে 3টে সাইড। কি বলবে, কিছু বলবে? না, এগুলো তো আমরা মানে করেছি, মানে এখনো করতে ম্যাক্সিমাম মিনিমাম ওখানে। এখন কিসে করছো গো? এখন ওই ম্যাক্সিমাম মিনিমাম, আচ্ছা ম্যাক্সিমাম মিনিমাম করছো, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। তাহলে এগুলো দেখছি, মানে ফর্মুলাগুলো জানা, তাই তো? শুধু এই ফর্মুলাটা দেখে নাও, এই যে এইটা আমাদের জেনারেলি কাজে লাগে না, ওই জন্য মানে আমাদের সচরাচর মনে থাকে না। রাইট কি বলে, রাইট রেক্ট্যাঙ্গুলার পিরামিড 1/3 এল ইন্টু ডাব্লিউ ইন্টু এইচ। এল মানে লেন্থ, ডাব্লিউ মানে উইথ, আর এইচ মানে হাইট, বুঝতেই পারছো। রাইট এগুলো কোন টোনগুলো সব জানো তো, 1/3 পাই আর স্কোয়ার এইচ, 4/3 পাই আর কিউ, এগুলো তাহলে আর বলছি না, তাই তো? ঠিক আছে ঠিক আছে। নেক্সট তাহলে চলে আসি, আমি ম্যাথসে চলে আসি, একটু বাড়াচ্ছি, ফটাফট করে দাও। 2 অর্নামেন্টস গ্লাস 37, খুব সোজা একটা ম্যাথস, পাই দিয়েই অ্যান্সারটা রেখেছে, দেখবে তোমরা সবসময় যখন পড়বে। বল কত হবে? ঠিক আছে, পাই দিয়েই রাখছি কিন্তু, হ্যাঁ তুমি আগে বলো, তারপর আমি করছি। করো করো, হ্যাঁ। স্যার আপনি ওয়ার্ল্ড কাপ দেখছেন? কি দেখছি? ওয়ার্ল্ড কাপ? না গো, দেখি না। তুমি টেস্ট দিয়েছিলে, মক টেস্ট দিয়েছিলে, কি কত কত কি এলো? ম্যাথস হচ্ছে 690। কমে গেল কেন তো? তোমার 700-এর ওপর থাকার কথা। ও আচ্ছা 690, আচ্ছা কোথায়? আসলে মানে হ্যাঁ বলো। যেখানটা কোচিং ক্লাসে মানে টিচার মানে কথা বলছিল তো চলে মানে ডিসকাস। ও আচ্ছা, কোথায় গিয়ে এক্সাম দিচ্ছিলে, ওই সেন্টারে? হ্যাঁ ওখানে আচ্ছা আচ্ছা আচ্ছা। বললে ম্যাডামকে বলবে যে ম্যাডাম কথা বলছি, বিরক্ত করছে। তারপরে এক্সাম হওয়ার পরে তারপরে ম্যামকে বললাম। আচ্ছা ঠিক আছে, বাড়িতেও চেষ্টা করো যে সাইট খুলে দেওয়ার। মক এখন একমাত্র হচ্ছে মক দিলে কি তুমি বুঝতে পারবে যে তোমার আটকানোটা কোনখানটায়। তুমি আমাকে এই যে বলতে পারলে স্যার কোনটা কারেক্ট, তোমারটাই বেশি কারেক্ট। এখানে কি বলবো বলো, ওদের ভুল দিয়েছে বলতে পারো, মানে ভুল বলতে ওদের অ্যাকচুয়ালি বলাটা উচিত যে এটা ইন্টিগ্রাল ভ্যালু হবে, বা ইন্টিজার ভ্যালু হবে, বা ইন্টিগ্রাল ভ্যালু হবে, এরকম বলাটা উচিত ছিল। হ্যাঁ, যেখানে তোমার অ্যান্সারটাকেও অ্যাকসেপ্ট করাটা উচিত। বা এই ক্ষেত্রে যদি ওরা অপশান দিত, অপশান ওয়াইজ তুমি দেখেই বুঝতে পারতে যে কোন অপশানটা নিতাম। হ্যাঁ, এটা কি আর বলবো। কিন্তু স্পেসিফিক্যালি কোনো ম্যাথস আটকালে সেই আটকানোগুলো তুমি বুঝতে পারবে যে স্যার এই পোর্শন দেখো, এখনো পর্যন্ত কোনগুলো হয়নি আমি ডিসকাস করে দেবো, যে লাস্টে ডিসকাস করছি একটু, এটা আগে কর। হ্যাঁ ওটা হয় না, এখনো বাকি আছে। আগে পার্সেন্টেজ এগুলো করিয়ে দিই, তারপর ওটা করিয়ে দেবো লাস্টে। স্ক্যাটার প্লট ওই খুব কম আছে, 2-3টে ম্যাথস আছে জাস্ট, আর কিছু নেই। হয়তো পড়লে দেখবে গোটা সেটে একখানাই পড়েছে। টোটাল ম্যাথস কতগুলো থাকে? দুটো মডিউল
বোতল থাকে, এক একটাতে 25টা মতো বসন থাকে। 30টা না, ওই 23-24টার মতো বসন থাকে। 23-24টা, আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা হলো গো এটা। Two ornamental glass sphere have diameter 6 centimeter and 12 centimeter respectively. What is their positive difference of cubic centimeter? সোজা অঙ্ক কি আর এটা তো 4/3 পাই পাই, স্কয়ার মাইনাস একদম তাই। এখানে আর কিউব, আর কিউব এখানে আর কিউব মানে হচ্ছে একটা হচ্ছে ক্যাপিটাল আরটা কত, ক্যাপিটাল আরটা হচ্ছে 37 এরটাই করছি। আর মানে হচ্ছে তোমার 12/2, 6 ওদের জন্য করে রাখছি, ওরা তো ক্লাস করছে না। আর ইকুয়াল স্মল আর ইকুয়াল টু 6/2 ইকুয়াল টু 3। ওকে, তো 6 কিউব মাইনাস 3 কিউব ডিফারেন্স বলেছে তো, পজিটিভ ডিফারেন্স। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তাহলে এখান থেকে করলে হয়ে যাবে। 4/3 পাই দিয়ে রেখেছে, পাই পাই বসিয়ে দাও, ক্যালকুলেট করার দরকার নেই। 6 কিউব মানে কত গো, 6 কিউব 216, 2 হলো 27। দেখো কত হচ্ছে, দেখো করতে পারবো না, দেখো দেখে নাও, ক্যালকুলেটর আছে, এ আছে, দেখে নাও মিলছে কিনা দেখে নাও। 9 2 এর আগে 3, 3 থেকে 7 8 হচ্ছে 189, এটা 3 দিয়ে যাচ্ছে, 3 6 18, 3 3 9, ব্যাস 3 12 6 24 এর 25। তারপর এটা অ্যান্সার আছে কি 252 পাই, মিলে গেছে, অপশন বি। ঠিক আছে, কিচ্ছু নেই, পাতি অঙ্ক, মানে একদম জাস্ট ইউ হ্যাভ টু ইউজ দ্য ফর্মুলা টু গেট। তোমার ভলিউমের অঙ্ক সব থেকে ইজি, ক্লাস 9 থেকে করে আসতো, ক্লাস 9-এ করেছো, 10-এ করেছো, এখানে ভলিউমটা অন্যভাবে করছো, ইন্টিগ্রেশন অ্যাপ্লিকেশন করে করছো। হ্যাঁ ব্যাস, এখানে কি বলছে, উইথ এ হাইট অফ এ 6, আচ্ছা ঠিক আছে, ভালো বলেছে। আচ্ছা পড়ো দেখি অঙ্কটা, যে আগেরটা হয়ে গেছে তো, ঠিক আছে, আগেরটা তো তোমার হয়ে গেছে। 38-এরটা পড়ো দেখি, পড়ো দেখি, জোরে পড়বে, হ্যাঁ একটু লাউডলি পড়বে, পড়ে বুঝে এবার বলো। আলমা পড়ো পড়ো, আলমা completely Alma completely fills a small cylindrical glass with a height of 6 inches and a diameter of 3 inches with water. She then pours the water from the small glass into a large cylindrical glass that is 3 inches tall and 4 inches in diameter. Assuming Alma doesn't spill any water, how many inches high will the water reach in the larger glass? ওকে So, volume the same. 6 কি বলছো, Volume the same. ভলিউমটা সেম, হ্যাঁ একদম তাই, ভলিউমটা সেম, তাই তো, ঠিক ঠিক ধরেছো, ভলিউমটা সেম করে বাই দ্য কন্ডিশনে আমরা ভলিউম সেম করব। ব্যাস কতটা 38। ওকে, জাস্ট ক্লাস 10-এর ম্যাথস, আর কিচ্ছু নেই, ক্লাস 10 বা ওই 9-এ। যাই হোক, এখানে বলছে কমপ্লিট দ্য সিলিন্ড্রিক্যাল গ্লাস অফ হাইট 6 ইঞ্চিস অ্যান্ড ডায়ামিটার, ডায়ামিটার আমাদের কোনো কাজের নয়, সবসময় আমাদের রেডিয়াস, তাই তো। উইথ ওয়াটার সি পোর্স দ্য ওয়াটার ফ্রম দ্য স্মল গ্লাস ইনটু দ্য লার্জার, যেটা ঢালছি সেটা বড়, 8 ইঞ্চিস টল অ্যান্ড 4 ইঞ্চিস ডায়ামিটার। অ্যাসিউম দ্যাট, আগে নিচে করো তারপর আমি বলছি, মানে কি করছো আগে বলো আমাকে, বাই দ্য কন্ডিশনটা একবারে বলো। তো pi r square h equals to pi r square h, মানে ওখান থেকে পাই আর স্কোয়ার, আমি ধরে নিচ্ছি r1 স্কোয়ার h1 ইকুয়াল টু পাই r2 স্কোয়ার h2। এবার আমাকে বলো, পাই পাই কেটে গেল, এবার পাই এর কোনো ভূমিকা নেই, r1 স্কোয়ার কত বসাবো, এখানে h2 টা বার করবে। হ্যাঁ h2টা বের করবে, ভেরি গুড। মানে আমাকে সোজা কথা বলতে গেলে, এই যে 8 ইঞ্চি স্টল দিয়েছে, এইটা কোনো কাজের নয়, এটা ধোকা খাওয়ানোর জন্য দিয়েছে সেকেন্ডেরটা, তাই তো, মানে গ্লাসটা জাস্ট জানার জন্য। অ্যাসিউমিং আলমা ডাজ নট স্পিল এনি ওয়াটার, কোনো জল ছড়ায়নি, হাউ মেনি ইঞ্চিস হাই উইল দ্য ওয়াটার রিচ ইন দ্য লার্জার গ্লাস, লার্জার গ্লাসে কতটা জল থাকবে, তার মানে এই 8 ইঞ্চিসটা কি আমার কোনো কাজে লাগবে, কাজে লাগছে কি, লাগছে না, তাই তো। তাহলে ফার্স্ট এর ডায়ামিটার হচ্ছে 3/2 তার স্কোয়ার, h1 কত, h1 হচ্ছে 6 ইঞ্চিস। আচ্ছা, তারপরেরটা ডায়ামিটার কত,
কত cylindrical glass 8 inches tall and 4 inches diameter, তাহলে 4 মানে 4/2 দেখানোর জন্য আমি জাস্ট করাচ্ছি, একবারে এক্সামে লিখে দেবে। আচ্ছা তাহলে এখান থেকে কত হলো 9/4 into 6 equal to 16/4 into H2, 4 4 কেটে গেল, 2 3 যা 6, 2 8 যা 16, আর কাটছে? আর তো বোধহয় কাটবে না, হ্যাঁ? তাহলে H2 equal to হচ্ছে 27/8, তাহলে কত হচ্ছে গো? এটা দেখো তো কত হচ্ছে, এটার অ্যাপ্রক্সিমেটলি অ্যান্সার আসবে, অ্যান্সারের সাথে মিলছে কি, কোনটায় মিলছে দেখো তো একটু। 3 আসতে 24, 4 আসতে 32, মানে 3 পয়েন্ট সামথিং আসবে। দেখো এটা মনে হয় অপশন সি হবে। তাই তো গো? হ্যাঁ স্যার। অপশন সি হচ্ছে, তাই তো? দেখি নিয়ে অ্যান্সারটা একবার, কত কত ছিল 3, বেশি চলে এসছে নাকি? বেশি চলে এসছে, যাই হোক, এই তো 3.375, ওকে 38 এর সি একটা, ওকে এটা হচ্ছে 323, আর ওটা কত করছিলাম 313, ঠিক আছে। এই দুটো হলো 38 হলো, তাই তো? 39 একটা কি বলছে, এ তো ইজি বলছে, মানে কি পড়ো পড়ো, পড়ে আগে বলো হবে কিনা বলো আগে। Staff at a pet store want to fill the bottom of 50 piece tank with 2 inches of sand. Sand comes in full size 40 pounds bag. If 1 cubic inches of sand weight বলে দিয়েছে এত পাউন্ড, how many bags of sand does the pet store need to buy? এই আমাকে করাতে হবে, না জাস্ট ভলিউমটা বের করবে, 24 ইন্টু 9 ইন্টু 16 নয়, নিচে থেকে কতটা, ওই 16টা ধোঁকা খাওয়ানোর জন্য। এখানে যেমন দিয়েছিল ছোটটা, ওই বড় গ্লাসটার হাইট দিয়েছিল, বড় গ্লাসটার হাইট আমার কোনো কাজে লাগছিল না, কতটা স্যান্ড থাকবে সেটাই ইম্পর্টেন্ট। যেমন বলছে নিচে থেকে কতটা, দেখো উইথ 2 ইঞ্চিস অফ স্যান্ড, তার মানে হাইটটা হয়ে যাবে 2 ইঞ্চিস স্যান্ড দিয়ে ভর্তি করার জন্য। তাহলে 24 ইন্টু 9 ইন্টু 2 কতগুলো ফিক্সড ট্যাঙ্ক ভর্তি করছি, 50 ইন্টু 50, তাহলে যত আমার লাগছে কত, মানে এবার তোমার কত স্যান্ড লাগবে পেয়ে গেলে। তাহলে 1 কিউবিক স্যান্ড, কি বলছো, 1 কিউবিক স্যান্ডের ওয়েট হচ্ছে 0.125 পাউন্ড, তাহলে ওইটা বাই 0.125 করবে, যেটা পাউন্ডস হবে তাকে 40 দিয়ে মাল্টিপ্লাই করে দিলে হয়ে যাবে, মানে 40 দিয়ে ডিভাইড করে দিলে হয়ে যাবে। এটা মাল্টিপ্লাই করবে আর 40 দিয়ে ডিভাইড করবে। যাই হোক, জেনে গেছো, বুঝে গেছো, আর বললাম না। এবার আমরা চলে আসি সোজা এই সেই ক্লাস 10-এর অঙ্ক, মনে পড়ছে তো? করো দেখি, এটা করো, ক্লাস 10-এর ম্যাথস, একটু স্মৃতিচারণা হবে। কোনটা 40টা? 40টা, হ্যাঁ 40টা, In the figure, হ্যাঁ করো। ইন দ্য ফিগার, a cylindrical pendule with a diameter of 2 inches and height of 8 inches sits within a rectangular glass box. The box is the same height as the pendule and the area of the base of the box is 15 square inches. If Philip wants to fill the space between the pendule and the box with bags, how many cubic inches of bags does he need? তার মানে কোথায় ওয়াক্সটা দিয়ে ভর্তি করতে চাইছে, খালি পোর্শনটা, তাই তো? আচ্ছা The volume, মানে মাইনাস করতে হবে। ব্যাস দুটোর ভলিউম মাইনাস করতে হবে, একদম তাই। আর দুটোর কি সেম, হাইট সেম। ছবি দেখেও তুমি বুঝতে পারছো, ছবি দেখে। তাহলে বলো আমাকে ফর্মুলা কি, যে ফার্স্টে রেক্ট্যাঙ্গেলের হচ্ছে রেক্ট্যাঙ্গেল মানে কিউবয়েড, কিউবয়েড মানে
লেন্থ ইন্টু ব্রেথ ইন্টু হাইট। আমি জাস্ট নর্মাল লেখাচ্ছি। মাইনাস হচ্ছে এই হচ্ছে সিলিন্ডার পাই আর স্কোয়ার এইচ। ব্যাস। এবার হাইট 8 ইঞ্চিস। ওকে, হাইট 8 ইঞ্চিস। আমি এইচটা না কমন নিয়ে নিচ্ছি সুবিধার জন্য। এল ইন্টু বি মানে যতটা ছোট ক্যালকুলেশন করা যায়। এল ইন্টু বি, এল ইন্টু বি মানে হচ্ছে লেন্থ কত কোথায় বলছে সিলিন্ড্রিক্যাল ক্যান্ডেল অফ ডায়ামিটার। এখানে আরটা বের করে নিচ্ছি। আর ইকুয়াল টু হচ্ছে ডায়ামিটার 2 ইঞ্চিস বলেছে, তাহলে 2/2। আচ্ছা 1। আচ্ছা কি বলছে, দ্য বক্স ইজ সেম হাইট এট দ্য ক্যান্ডেল দ্য এরিয়া অফ দ্য বেস। ওকে, এরিয়া অফ দ্য বেস বলে দিয়েছে, তাহলে 15। এখানে 15 লিখে দিচ্ছি মাইনাস। আচ্ছা পাই তো পাই দিয়েই রেখেছে আমাদের অ্যান্সারে, তাই তো দেখতে পাচ্ছি, তাই তো পাই দিয়েই অ্যান্সার রেখেছে, তাহলে ঝামেলা কম। তাহলে 15 মাইনাস পাই আর স্কোয়ার। আর স্কোয়ার মানে তো 1 স্কোয়ারই হচ্ছে, তো 1 স্কোয়ার তো 1ই হবে। হ্যাঁ, তো তাও লিখে রাখছি 1 স্কোয়ার। এইচ আমি কমন নিয়ে নিয়েছি, তার মানে এটাকে 8 দিয়ে গুণ করে দিয়েছে, তাই তো? তাহলে ফার্স্টের অপশনটাই হয়ে যাচ্ছে, দেখি হয়ে যাচ্ছে। মাইনাস 8 পাই বা পাই 8, যাই হোক, ঠিক আছে। ইজি ম্যাথস। হ্যাঁ ওকে, যদি এটা ইউনিট স্কোয়ার দিত ইউনিট স্কোয়ার দিতাম। এখানে তো অপশান দিয়েছে, অপশানে কিছুটাই। যদি এটা ব্ল্যাঙ্ক দিত না, তাহলে আমরা ইউনিট কিউব এরকম দিতাম, বা এই কিউবিক ইঞ্চিস দিয়েছে তাহলে লিখতাম যে কিউবিক ইঞ্চিস, এরকম লিখে দিতাম। আর একটা কোয়েশ্চেন ব্ল্যাঙ্ক দেয় অপশান ছাড়া, সেখানে ইউনিটটা লিখে দেবে, বলা যায় না কিসের জন্য এবার কাটবে। হ্যাঁ, আর যদি এমনি অপশান দেয় তাহলে তো ছেড়ে দাও। আচ্ছা, the perimeter of one face of a cube is 4x. What is the surface area of cube in terms of x? Okay. এ একদম ইজি ম্যাথস, বলে ফেলো, দেখে দেখে বলো, কোনো পেন পেপার নয়, ইউজ নয়, আমি তো করে দিলাম। সারফেস এরিয়া কি হচ্ছে 6a স্কয়ার। ব্যাস হয়ে গেল, ওইটাই তো অপশন সি। আর কি আছে, পেরিমিটার 4x দিয়েছে, তার মানে পেরিমিটার 4x হলো ওয়ান ফেজের পেরিমিটার, তাহলে সাইড নিশ্চয়ই x হবে। ওকে, তো কিউব যেহেতু সাইড x হবে, তাই এখান থেকে 6x স্কোয়ার। ছটা তল আছে বা ছটা সারফেস আছে, ওই জন্যই 6x স্কোয়ার। ইজি ম্যাথস, দেখেই হয়ে যাবে মানে কিছু কিছু অঙ্ক। আচ্ছা, একটা পিরামিডের দিয়েছে, পিরামিডের ফর্মুলাটা দেখলে, জেনারেলি পিরামিড আমাদের কাজে লাগে না, তবুও এটা পড়ে করার চেষ্টা করো। ভলিউম অফ পিরামিড বলে দিয়েছে vx, একটা ফাংশন বলেছে, which of the following expressions represent the pyramid's height। তোমাকে অলরেডি কিন্তু h, x plus 1, 3x এগুলো সব বলে দিয়েছে। ভালো অঙ্ক কিন্তু, এটা আমি করে নিচ্ছি, হ্যাঁ এটা নোট করছি। এটা পুরোটা করবো, থাকলে বুঝতে পারবো। এখানে শেষ। বলো কিভাবে করব? পিরামিডের এই আমরা ফর্মুলা তোমাকে দেখালাম যে এরিয়া কত হয় বলো পিরামিডের? তো হাফ ইনটু one third x plus 1 মানে মাল্টিপল হয়ে যাচ্ছে, 1/3 x plus 1 3x মানে হাইট মানে লেন্থ ইনটু বেস ইনটু সরি লেন্থ ইনটু উইথ ইনটু হাইট, বা লেন্থ ইনটু ব্রেথ ইনটু হাইট। এইটা ইকুয়াল টু হচ্ছে v, মানে এটা ভলিউম এটাও ইকুয়াল টু হচ্ছে x কিউব মাইনাস x। এবার এখান থেকে সাজিয়ে কত আসছে, h এর ভ্যালু বের করো, এখান থেকে h এর ভ্যালু বের করো।
বলো কত আসছে। স্যার এটা হচ্ছে ভলিউম তো 1/3 ইনটু লেন্থ ইনটু ব্রেথ ইনটু হাইট। হ্যাঁ হ্যাঁ ভলিউম ভলিউম। আচ্ছা, এই দেখো আর কোনো সারফেস এরিয়ার কোনো ফর্মুলা নেই? এটা সারফেস, সারফেস এরিয়া না না সারফেস এরিয়ার ফর্মুলা কিছু জানা নেই, বলেও নেই সারফেস এরিয়ার এই ঝামেলাটা আছে। দেখো প্রথমেই যেটা পড়াতে গিয়ে এই যে এখানটা কোথায় গেল আমাদের ম্যাথস করার আগেই দেখো, দেখে নাও আমি বলছিলাম না এই যে দেখে নাও রাইট রেক্ট্যাঙ্গুলার পিরামিড তার হচ্ছে 1/3 ইন্টু এল ইন্টু ডাব্লিউ ইন্টু এইচ, দেখে নিয়েছো 1/3। হ্যাঁ ঠিক আছে, পিরামিডটা দেখিয়ে দিলাম। এবার সেখান থেকে তোমরা এবার এইচটা বের করতে হবে পাতি, এইচটাকে এক্স এর ফাংশন দিয়ে লিখতে হবে। বোথ সাইডে আমি মানে ভলিউমটা বের করলাম আর ভলিউমটা যেটা গিভেন দিয়েছে কম্পেয়ার করলাম বাই দ্য কন্ডিশন। তো কত হচ্ছে এদিকে এদিকে এইচ ইন্টু আমার এক্স প্লাস ওয়ান থাকছে, আর এদিকে এক্স কমন নিলে কি থাকছে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, তাই তো? এখনো পর্যন্ত হলো না, হয়ে যাওয়া উচিত ছিল কিন্তু এক্স প্লাস ওয়ান আর এদিকে এক্স ইন্টু এক্স প্লাস ওয়ান এক্স মাইনাস ওয়ান, তাই তো? তাহলে এক্স প্লাস ওয়ান কেটে গেল, কি গো কি আসছে আমাদের, কিছু কি ভুল হলো? ও আচ্ছা না না না, এখানে তো একটা এক্স আছে না, এখানে তো একটা এক্স আছে। যাই হোক এই এক্স কেটে দিচ্ছি, অবভিয়াসলি এক্সটা নট ইকুয়াল টু জিরোই হবে কারণ এক্স ভলিউম তো না হলে জিরো হয়ে যেত, ঠিক আছে? তো এক্স এইচ ইকুয়াল টু এক্স মাইনাস ওয়ান, বাস। তবেই আমরা কাটতে পারছি এক্স নট ইকুয়াল টু জিরো বলেই, আর এক্স ইকুয়াল যদি জিরো হতো তাহলে তো আমার তোমার এই যে এটাই থাকতো না, এই 3x দিয়েছে না এটাই তো থাকতো না, মানে উইথটাই জিরো হয়ে যেত, জিরো কখনো হলে তো পয়েন্ট হয়ে যাবে না। ঠিক আছে, তো কনসেপ্ট ঠিক আছে তো, দেখে নাও। ঠিক আছে, ভালো অঙ্ক ছিল। নেক্সট আমরা যাবো বোধহয় ত্রিকোণমিতিতে, আর বোধহয় এই অঙ্ক নেই, শেষ হয়ে গেছে সব শেষ। এবার আমরা ত্রিকোণমিতিতে আচ্ছা তোমার কটা থেকে হবে বললে ওয়েডনেসডেতে? বুধবার, এই বুধবার 3:30 4টে থেকে হবে তাই তো? আচ্ছা ঠিক আছে, আর এই 5 তারিখের পর যে কোনো দিন রাত্রি 10টার পরে, ঠিক আছে তাই তো? আমাদের একটা মনডেতে হচ্ছে, আর একটা যদি ওয়েডনেসডেতে প্রবলেম করে কোনো কারণে আমার বা তোমাদের কারোর, তাহলে আমরা যে কোনো দিন রাত্রিবেলায় 10টার পরে করতে পারি, যে কোনো দিন মানে পার্টিকুলারলি একটু সোমবার দিকটা ছেড়ে 2-3 দিন ছেড়ে। এমনই হবে তোমাদের মক দিতে দিতে প্র্যাকটিস মানে কোনখানটা আটকাচ্ছে সেই জিনিস নিয়ে ডিসকাস করবো। হ্যাঁ একটু হাই লেভেলের জিনিসগুলো, হাই লেভেলের জিনিস বলতে ওই তোমার ওই প্যারাবোলাটাই বা সার্কেলের, আগের দিন যেমন বলছিলাম ওইখানটা কিন্তু ভালো ছিল, সার্কেলের যে জায়গাটা বলছিলাম তুমি ভালো করে দেখে নিও একবার। আচ্ছা সাইন কোসাইন ট্যানজেন্ট এইসব নিয়ে সত্যি কথা বলতে তোমাদের কিছু বলার নেই, জানো পারপেন্ডিকুলার বাই বেস এইগুলো ক্লাস 10-এর ফর্মুলা, সাইন এক্স ইকুয়াল টু কস 90 মাইনাস এক্স, ঠিক আছে তো? কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল সাপ্লিমেন্ট। নেক্সট চলে আসি আমরা ডাইরেক্ট ম্যাথসে চলে আসি, ঠিক আছে? এখানে কি প্রবাবিলিটি আছে? কি বুঝতে পারছি না কি বলছো? প্রবাবিলিটি আছে স্যার? প্রবাবিলিটি, হ্যাঁ প্রবাবিলিটি আছে, প্রবাবিলিটি আছে কি? প্রবাবিলিটি দেখতে হবে, দেখি একবার সিলেবাসটা দেখি। আর এখানে আমাদের দেখো কইটুকানটি বাকি দেখে নাও একবার, এই পড়াচ্ছি করিয়ে এই ত্রিকোণমিতি সেট হয়ে গেল, হওয়ার পর এখানে কিছু দিয়েছে হাউ মাচ ইউ লার্ন জিওমেট্রি অ্যান্ড ত্রিকোণমিতি, সোজা সোজা 2-4টে ম্যাথস দিয়েছে ত্রিকোণমিতি আর জিওমেট্রি মিলিয়ে। এখানে মোটামুটি আমাদের সেট লাস্টের দিকটা পুরো কমপ্লিট হয়ে যাচ্ছে, আর আমাদের নেই এখানের পর আর নেই। এখানের পর রিডিং অ্যান্ড কম্প্রিহেন্স, তোমাদের ইংলিশের ম্যাডামের পর এই স্যাট ম্যাথস অ্যান্ড টাইমিং সেকশন ম্যানেজমেন্ট স্ট্র্যাটেজি দিয়েছে কীভাবে তোমরা কি করবে না করবে। এরপর স্যাট রিডিং অ্যান্ড রাইটিং স্কিল চলে আসছে, আমাদের যেটা মেন বাকি সেটা দেখাচ্ছি। প্রবাবিলিটি স্ট্যাটিস্টিক্স কি আছে? স্ট্যাটিস্টিক্স আছে জানি, প্রবাবিলিটি কি আছে খেয়াল নেই আমার। প্রবাবিলিটি থাকে, প্রবাবিলিটি কোথায় দেখলাম? জিআরই জিম্যাটে দেখলাম, আর মনে হয় এতে দেখ প্রবলেম। এই যে দেখো আমাদের কিন্তু বাকি আছে এই 8 থেকে বাকি আছে রেট রেশিও প্রপোর্শন, নেক্সট ডে আমার রেশিও প্রপোর্শন করানোটা ইচ্ছা আছে।
ইউনিট কনভার্ট, এগুলো ইজি। পার্সেন্টেজ, হ্যাঁ, তো পার্সেন্টেজ চেঞ্জ একই ব্যাপার। এই টেবিল স্ট্যাটিস্টিক্স প্রবাবিলিটি আছে, প্রবাবিলিটি আছে, প্রবাবিলিটি সম্ভবত ক্লাস 10-এর প্রবাবিলিটি আছে, মানে বায়াস থিওরেম বা তোমাদের ক্লাস 12-এর যেটা সেটা মনে হয় নেই সম্ভব। ঠিক আছে, আমি দেখে নেবো কী আছে। টেবিলস অ্যান্ড গ্রাফস, স্ট্যাটিস্টিক্স, হ্যাঁ স্ট্যাটিস্টিক্সে লেখাই আছে মিন মিডিয়া মোড, ওই ডেটা ইন্টারপ্রিটিং এগুলো। এই যে এই তুমি যেটা বলছিলে এই যে লাইন্স অফ বেস্ট ফিটে অল্পই আছে এখান থেকে, এইখানটা এই যে চ্যাপ্টার 8, 9, 10 খুব বেশি বাকি নেই, এইখানটা খুব কম। আর রেশিও প্রপোর্শন এইখানটা আমি একটু ভালো করে করাবো, কারণ রেশিও প্রপোর্শন, পার্সেন্টেজ, এখান থেকে তোমাদের যে কোনো ম্যাথস পড়বে, শুধু আমি এই বইয়ে না করিয়ে আমি চেষ্টা করবো একটু বাইরে থেকে করিয়ে তারপর বইটা ইয়ে করাতে। কারণ রেশিও প্রপোর্শন, পার্সেন্টেজ, ইউনিট কনভার্সন এগুলো একই জিনিসের মধ্যে আলাদা আলাদা করে নাম করে দিয়েছে। ইউনিট কনভার্সন, রেশিওতে যদি 1 মিটার ইস টু তোমার 1 সেন্টিমিটার থাকে, তাহলে ইউনিট কনভার্ট করতে হবে না, ওই ইউনিট কনভার্সনটা আলাদা করে একটা এক্সারসাইজ দিয়েছে, কিচ্ছু নেই। হ্যাঁ, আমাদের মেন জিনিসগুলো হয়ে গেছে দেখে না। লিনিয়ার, এই যে এখান থেকে অ্যালজেব্রা পুরোটা শেষ, এখানের মধ্যে কোনো বাকি নেই। ইনইকুয়ালিটি, লিনিয়ার ফাংশন, প্রবলেম সলভিং এইখানটাই বাকি আছে, ডেটা অ্যানালাইসিস এই 10 পর্যন্ত। অ্যাডভান্স ম্যাথস যেটা মেন জিনিস, এইটা আমাদের পুরোপুরিভাবে হয়ে গেছে। এই কোয়াড্রেটিক, জিওমেট্রি অ্যান্ড ত্রিকোণমিতি, জিওমেট্রি শেষ হলো, এই ত্রিকোণমিতি লাস্টে চলছে। ঠিক আছে, বুঝতে পেরেছো জিনিসটার আইডিয়াটা হয়েছে তো মোটামুটি। আমাদের লাগবে বলতে কম ক্লাসই লাগবে, কিন্তু আমি চাইছি যে তোমরা মক দিয়ে দিয়ে এমন হ্যাবিচুয়েটেড করে ফেলো যে বলবে স্যার আমার এই অঙ্কটা আটকেছে, গ্রুপে পাঠাও, গ্রুপটা তো ওই জন্যই করা, তাই না? গ্রুপে পাঠাও সেই ম্যাথসগুলো। আচ্ছা, কিছুটা করাই, তারপর আমি ছেড়ে দিচ্ছি। আচ্ছা, এটা আজকে শেষ করবো ভাবলাম, আজকে কেউ আসেনি বলে। 3 কোথায় করাচ্ছিলাম গো, মনে আছে? মনে রাখতে হবে তো, পেজ নাম্বার মনে রাখতে হবে। বিবেকানন্দের গল্পটা শুনেছো? বিবেকানন্দ ওই জাহাজে করে যাচ্ছে, নিউজ পেপারের গল্পটা শুনেছো কি? নিউজ পেপারটা কারোর একজন মানে ব্রিটিশ মানে ইংরেজদের থেকে চেয়ে নিউজ পেপারটা পড়ছে, মানে নিয়েছে, নিয়ে পড়ছে। তখন বলছে যে বাবা তুমি ইংলিশ জানো, এরকম সাধু সন্ন্যাসী। বলছে ঠিক আছে নিউজ পেপার, বলছে না আমার নিউজ পেপার পড়া হয়ে গেছে, 2-3 মিনিটে নিউজ পেপার পড়া হয়ে গেছে। ও ভাবছে যে নিশ্চয়ই আমার সাথে আমাকে বোকা বানানোর জন্য বলছে। বলছি ঠিক আছে তাহলে বলুন তো যে এই নিউজ পেপার, এই পেপারটা এইখানটা পড়েছেন? বলছে হ্যাঁ এটা 2 নম্বর পাতা 3 নম্বর এতে আছে, মানে কোন পেজের কোন খানটা আছে সেইটা বলে দিচ্ছে। এমন তার মানে ইয়ে পাওয়ার, ভেবে দেখো, ফটোগ্রাফিক মেমোরি বলে। যাই হোক, এমনি জাস্ট বললাম। ত্রিকোণমিতিতে দেখো এই ফার্স্ট দেখেই বলো, আর কোনো কিছু নেই, দেখেই বলো ফার্স্ট এরটা, দেখেই অ্যান্সার বলো। ত্রিকোণমিতিটা হয়তো আগে পরের দিন কিছুটা করাবো, আজকে পুরোটা করাবো না। বলো, দেখেই বলো। দেখো আদিত্য, এখানে না কিছু কিছু এলিমিনেশন মেথড দিয়ে করবে। এলিমিনেশন মেথড মানে আমাকে তো বেসটা মানে পারপেন্ডিকুলারটা 5, এটা হাইপোটেনিয়াসটা 13, তাহলে বেসটা তুমি বের করেই নিতে পারবে। বেস বোধহয় সম্ভবত 12 হবে। তাহলে সাইন থিটা আছে, কস থিটা আছে, তাহলে কখনো বেসটা সবসময় তাহলে কি হবে, মানে বেস বলতে নিচেরটা, সরি নিচেরটা সবসময় কি হবে, বেস কি হবে সবসময় হাইপো 13 হবে, তাই 13 হবে। তাহলে অপশান এ আর অপশান ডি এমনি বাদ চলে গেল, দেখো হ্যাঁ কি না? তাই তো, তুমি কোনটা হবে বললে, কি একটা বললে, কিছু বলে? আচ্ছা তাহলে দেখো হ্যাঁ অপশন সি হচ্ছে, তাই তো, একদম ঠিক বলেছো। কারণ এই দেখো মানে এলিমিনেশন মেথডটা মানে কি, আমি আরো ক্লিয়ার হয়ে যাচ্ছে, মানে দেখেই বলে দিতে পারবো যে অপশন এ আর অপশন ডি বাদ চলে গেল, তাহলে অপশন বি আর অপশন সি। অপশন বি কখনো হতে পারে না, বেস যখন বেসের সাথে হাইপোটেনিয়াসটা সবসময় অ্যাঙ্গেল যেটা থাকে সে তার রেসপেক্টে হয়। এখানে তাহলে আমাকে যদি বলতো সে সাইন 67.4, তার মানে 12/13 হওয়ার কথা ছিল না, এখানে তাহলে ওই বুঝেই যাচ্ছ, এটা বললাম বোঝালাম না। ঠিক আছে, এইটা একটা ভালো অঙ্ক,
একটা অঙ্ক, ঠিক আছে, এটা করে দিয়েছে, এই অঙ্কটা করাই। হ্যাঁ, ম্যাডামের ইংলিশ কতদূর কি আছে, শেষের দিকে না আছে? হ্যাঁ মানে শেষের দিকে। আমারও ম্যাথস খুব বেশি লাগবে না, অল্প অল্প খুব সামান্য আছে, হয়ে যাবে, মানে 3-4 দিনে আমি ধরে ধরে করাচ্ছি তো, ঠিক আছে। আচ্ছা, দ্য ট্রায়াঙ্গেল শোজ ইজ ক্রস সেকশন অফ ফিডিং থ্রো, মানে ওই যে দেখবে গরু টরু এখানে জল খায় এরকম করে, হ্যাঁ, তো এইরকম ধরনের যে ফিডিং এরগুলো আছে সেটা। দ্য ট্রায়াঙ্গুলার ক্রস সেকশন ইজ 24 ইঞ্চিস, ট্রায়াঙ্গুলার ক্রস সেকশন ইজ 24 ইঞ্চিস ডিপ, মানে হাইটটা বলে দিয়েছে, ভালো করে বুঝবে কিন্তু, বুঝে বুঝে করবে, এই সমস্ত ম্যাথসগুলো হচ্ছে ভীষণ ইম্পর্টেন্ট। এখানে ড্রয়িং ছাড়া তুমি কাজ করতে পারবে না। আমি একটু বাড়িয়ে নিলাম, 24 ইঞ্চিস ডিপ, আর কি বলছে গো, আর কি বলছে যে ডিপ অ্যান্ড 36 ইঞ্চিস অ্যাক্রস দ্য টপ, ওকে, এই টপটা হচ্ছে 36 ইঞ্চিস। if cos x equal to b, cos x equal to b, okay, you have to find out the cos x, then what is the value of b? চল বলো দেখি, হাইপোটেনিউসটা বার করতে হবে। আগে হাইপোটেনিয়াসটা বের করতে হবে। আচ্ছা, আমি বলতে পারি কি এই দিকটা এখানটা যতটা এখানটা ততটা, হ্যাঁ এই সাইডটা এইখানের সাথে তো এইটা ইকুয়াল হচ্ছেই, কারণ x দুদিকে সেম, আর এইটা হচ্ছে কি আইসোস্কেলেস ট্রায়াঙ্গেল, আইসোস্কেলেস ট্রায়াঙ্গেলের মিডিয়ানটা, মানে এই যে কোথায় গেল যে অল্টিটিউড, এটা অল্টিটিউডটাই তো মিডিয়ান হয় নাকি, তাই তো গো? হ্যাঁ আইসোস্কেলেস ট্রায়াঙ্গেল বলো বা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল বলো, তার অল্টিটিউডটাই হয়ে যায় মিডিয়ান। তাহলে আমি এইখান থেকে এইটুকানটি বলতে পারি যে এইটা 36 যদি হয়, তাহলে এই পার্টটা হচ্ছে এইটুকানটি পার্ট, হাফ পার্টটা, এই হাফ পার্টটা কতটা, 2 দিয়ে ভাগ করলে কত হচ্ছে গো? 13, তাই তো? এই 13 বলছি, 18, হ্যাঁ 18, এই দিকটা 18, এই দিকটা 18, তাহলে এই দিকটা যদি 18 হয়, এইখান পর্যন্ত এখান পর্যন্ত 18 আর এই দিকটা 18, ব্যাস। এবার 18 পেয়ে গেলে এবার হ্যাঁ হাইপোটেনিয়াস ফাইন্ড আউট করে নাও, এটা 90 ডিগ্রি, হাইপোটেনিয়াস কত হচ্ছে, কসের জন্য হাইপোটেনিয়াস লাগবে 24, এটা তো 24ই হচ্ছে তাই তো, and 36 inches across, okay, 24 square minus 18 square, এটা যদি করি রুট, তার রুট 24 স্কয়ার প্লাস 18 স্কয়ার, সরি, হ্যাঁ ঠিক, বলো এটা দেখো তো, ক্যালকুলেটর ইউজ করে, যে ক্যালকুলেটরটা ওখানের জন্য থাকবে সেটাই ইউজ করার চেষ্টা করবে বারবার যখন করবে, দেখে বলো কত আসছে। এটা হচ্ছে 576। একবারে যোগটোগ করে বলো কত আসছে, ক্যালকুলেটর যখন করছো আর আলাদা করে লেখার দরকার নেই, বের করবো ক্যালকুলেটর, 24 স্কোয়ার প্লাস 18 স্কোয়ার, 900 আসছে, 900 থেকে এটা আসছে 30, তাই তো? ঠিক আছে, মিউট করে দাও এবার, 30, তাই তো? এটা যদি 30 হয় তাহলে এখান থেকে একদম ডাইরেক্ট পেয়ে যাচ্ছি, তাহলে cos x ইকুয়াল টু কত, cos x ইকুয়াল টু বেস, কোনটা বেস হচ্ছে তোমার, বেসের সাথে হাইপোটেনিয়াস, বেস হচ্ছে 18/30, তাই তো? হ্যাঁ 18/30, 6 দিয়ে একবারে কেটে দিলাম, 3/5, তাহলে b ইকুয়াল টু, এটা ইকুয়াল টু b, তাই তো? ভ্যালু অফ b, এটাই অ্যান্সার আছে, অপশান আছে, অপশান আবার নেই, দূর ছাতা। আচ্ছা এই তাহলে